চুয়ান্নিজের মধ্যে প্রচুর ডায়াবেটিস ডেভেলপ হচ্ছে। মনে রাখবেন, ওভারওয়েট মানে কিন্তু ডায়াবেটিস। যখন প্রোটিন এবং শর্করা আসবে, এখানে সালাদ থাকবে না, মানে ফাইবার থাকবে না, তখন এখানে আরো বেশি পরিমাণে ইনসুলিন সিক্রেট হবে। ইয়াংদের ব্লাড প্রেশার হচ্ছে। কেন হচ্ছে ব্লাড প্রেশার? ল্যাক অফ মিনারেল। আমরা সাদা লবণ খাচ্ছি, প্রচুর সোডা কফি খাচ্ছি, কফিটা মিনারেলটা বের করে দেয়। লিভার ডিজিজ কেন হচ্ছে? প্রচুর লিভার ডিজিজ হচ্ছে না? লিভারে কি হয়? ফ্যাট জমে। হাই ক্যালোরি নেই, হাই সুগার বা কোন রং ফুড নেই, এটা প্রসেস করতে পারে না, বাড়ি এটাকে ফ্যাট সেল আকারে ট্রান্সফার করবে। হাইপারটেনসিভ সিচুয়েশন মানে আপনার হাই ব্লাড প্রেশার নাও হতে পারে। এর জন্য আপনাকে দেখেন আপনি এমন কোন খাবার খাচ্ছেন যেটা আপনার ফুড অ্যালার্জি হচ্ছে। তো আসুন দেখি আর কি সমস্যা হয় আমাদের। ডায়াবেটিস হয়। আজকে ডায়াবেটিস কেন হয়? দেখবেন আমার কয়েক হাজার পেশেন্ট ডায়াবেটিস থেকে ভালো হয়েছে। কি করেছি আমরা? উই লুক ফর দ্য রুট কজ। হয়তো বলতে ডক্টর হক আমার তো স্টুডেন্ট, আমাকে কেন এটা বলছেন? এই জন্য বলছি, ইয়াং মানে 40s মধ্যে প্রচুর ডায়াবেটিস ডেভেলপ হচ্ছে। আমি সেজন্য বলছি। মনে রাখবেন, ওভারওয়েট মানে কিন্তু ডায়াবেটিস। ইটস গোনা টার্ন ইনটু ডায়াবেটিস when you pass 30. আমরা সকালে ঘুম থেকে কি খাই? আলু ভাজি, পরোটা খাই, কার্বোহাইড্রেট। এরপরে কি খাচ্ছি? স্ন্যাক্স খাচ্ছি, কেক। দুপুরে কি আছে? ভাত এবং মাংস। এবং যখন প্রোটিন এবং শর্করা আসবে, এখানে সালাদ থাকবে না, মানে ফাইবার থাকবে না, তখন এখানে আরো বেশি পরিমাণে ইনসুলিন সিক্রেট হবে। তাহলে হাই কার্ব, মোর প্রোটিন, আপনার প্ল্যান্ট বেস খাবার ছাড়া আপনার প্রচুর ইনসুলিন সিক্রেট হবে। ইনসুলিনটাই যখন সিক্রেট হতে হতে এক সময় গিয়ে আপনার শরীরে ইনসুলিন কাজ করবে না, তখন শরীরে হাই সুগার থেকে যাবে। এটা হচ্ছে ডায়াবেটিস। তাহলে টু মাচ শর্করা খাবারটা ডায়াবেটিসের কারণ। আর রং খাবার এসে আমাদের কোষগুলোকে অকেজ করে ফেলে। শরীরের কোষগুলোর মধ্যে আর সুগার ঢুকতে পারে না, ক্যালোরি ঢুকতে পারে না, তখন ডায়াবেটিস ডেভেলপ করে। ওভারওয়েটের একই কারণ, যে আমাদের শরীরে যখন সুগারটা কনভার্ট হয়ে এটিপি আকারে কনভার্ট হয় না, তখন আপনার ডায়াবেটিসটা হচ্ছে। ইয়াংদের ব্লাড প্রেশার হচ্ছে। কেন হচ্ছে ব্লাড প্রেশার? ল্যাক অফ মিনারেল। আমরা সাদা লবণ খাচ্ছি, প্রচুর সোডা কফি খাচ্ছি, কফিটা মিনারেলটা বের করে দেয়, তখন ব্লাড প্রেশারটা হাই হয়ে যাচ্ছে। আর ভাস্কুলার ইনজুরি হয়, হার্টটা উইক হয়, তখন ব্লাড প্রেশারটা হয়। লিভার ডিজিজ কেন হচ্ছে? প্রচুর লিভার ডিজিজ হচ্ছে না? প্রচুর লিভার ডিজিজ। লিভারে কি হয়? ফ্যাট জমে। লিভার ফ্যাট কোত্থেকে আসে? ফ্যাট খেলে না? না, ফ্যাট খেলে ফ্যাট জমা হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটা মেটাবলিক সিস্টেম দিয়ে দিয়েছে। এই সিস্টেমে যেকোনো খাবার আগে ডাইজেস্ট হয়, তারপরে দেখে এটা কি ফ্যাট আকারে যাবে, নাকি ক্যালোরি আকারে যাবে, নাকি টক্সিন আকারে যাবে। আমরা যখন হাই ক্যালোরি নেই, হাই সুগার বা কোন রং ফুড নেই, এটা প্রসেস করতে পারে না, বাড়ি এটাকে ফ্যাট সেল আকারে ট্রান্সফার করবে। আর প্রথম জমা হবে লিভারে এজ এ গ্লাইকোজেন আকারে জমা হবে। তারপরে আমাদের টিজি হবে লিভারে, অথবা ফ্যাট আকারে শরীরে জমা হবে। এবং প্রত্যেকটা ফ্যাট এই টক্সিন গুলোকে জমা রাখবে। এভাবে আমাদের ডায়াবেটিসটা হচ্ছে, এভাবে আমাদের হার্টের সমস্যাগুলো হচ্ছে। মানে বিভিন্ন ধরনের আমরা সমস্যা ফেস করলে মাঝে মাঝে আমরা টেন্স ফিল হয় এবং এমন ফিল হয় যে আমার হয়তো বা হার্টের মধ্যে প্রেসার হচ্ছে বা আমার শ্বাস নিতে কিছুটা কষ্ট হচ্ছে। এই ধরনের সমস্যা থেকে কি ভবিষ্যতে হৃদরোগের কোনো আশঙ্কা থাকতে পারে কিনা? হৃদরোগটা যদি ফ্যামিলি থাকে, প্যারেন্টস তারা সহজে আসতে পারে। আর হাইপারটেনসিভ সিচুয়েশন মানে আপনার হাই ব্লাড প্রেশার নাও হতে পারে। এর জন্য আপনাকে দেখেন আপনি এমন কোন খাবার খাচ্ছেন যেটা আপনার ফুড অ্যালার্জি হচ্ছে। আপনি হয়তো টু মাচ জাঙ্ক খাবার খাচ্ছেন, আপনি হয়তো ঠিকমতো ঘুমান নাই, আপনি হয়তো এমন কোন কাজ করছেন আপনাকে ব্রেন চেজ করছে। আর অন দ্য টপ অফ ব্রিথিং, যাদের খুবই হাইপারটেনশন আছে, খুব সহজ কিছু কাজ, যেমন হচ্ছে ব্রিদিং, শ্বাসের ব্যায়াম করা, বডিতে কুইকলি নার্ভাস সিস্টেমটা কাম হবে, অ্যাড্রিনাল কাম হবে, এবং অক্সিজেনটা স্টোর হবে শরীরে, ব্লাডের মধ্যে, এবং সেলুলার লেভেলে, তখনও আপনার স্ট্রেসটা কমে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন, তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস, উনার পরামর্শ অনুযায়ী চলার পরে সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। I know we still have to be following up and everything, but for right now, my numbers are normal now. My creatine is only 66. That was much higher
before. 66 actually is a normal range. সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলা ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপার নেই। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। আপনার এই ক্রিয়েটিনিন পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 95% বেটার। আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে 3জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে। Good luck, give me high five. Say bye bye to the doctor. Yeah.